যেই ধারাবাহিকটা সন্ধান করছি, সে ধারাবাহিকটা আমরা বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, সত্যায়ন, বিশ্বাসকে প্রমাণ করা। তো সেই বিশ্বাসকে প্রমাণ করার ওই একই শব্দ, সাদ, দাল, কাফ, একই শব্দ দিয়ে এসেছে সাদাকা, দান। তো প্রাকারান্তরে দানটাও আল্লাহকে বিশ্বাসের প্রমাণ। তুমি দান করছো কেন? আমি যেহেতু বিশ্বাস করি। খুব সংক্ষেপে বুঝে নাও। ও মাছি, আমার কাছে মনে হচ্ছিল বড় পিঁপড়া, বুঝেছ? তো দানটাও আসলে আমি আল্লাহকে বিশ্বাস করি বলে আমি দানটা করি, তাই না? তো সেটাও আমরা তার কিছু দেখলাম এই পর্যন্ত। তো এখন আমরা একটু সংক্ষেপ যাব যে এই জন্য যে আমাদের কাছে একটু একঘেয়েমি হয়ে গেছে, আমরা পরে করতে পারবো না। সূরা ইউসুফের আয়াত 42। আরে সূরা ইউসুফের আয়াত 46। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই জায়গাটায় তোমার একটা প্রেক্ষিত এমন একটু দেখো। তেতাল্লিশ বলছে, রাজা বলছে যে আমি দেখলাম আরা সাবা বাকারাতিন সিমানিন, 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, খাচ্ছে সেগুলোকে 7টি কঙ্কালসার বা হাড় জিরজিরে, ওয়া সাবআ সুনবুলাতিন খুদরিন, আর 7টি ধানের শীষ বা শস্য শীষ সবুজ, ওয়া উখারা ইয়াবিসাতিন, এবং অন্যগুলো শুকনো। 7টি ভেজা সবুজ আর অন্যগুলো শুকনো। ইয়া ইউহাল মালাউ, হ্যাঁ, ওহে আমার রাজন্যবর্গ, আফতুনি, এই যে ফতোয়া দাও, আমাকে মন্তব্য করো, আমাকে জানিয়ে দাও। আফতুনি ফি রুইয়া, উচ্চারণগুলো তোমরা সঙ্গে সঙ্গে শুধরে নাও করে। ফি রুইয়া, মানে বিষয়টাতে, স্বপ্নের আমার। ফি মানে বিষয়টাতে, রুইয়া, স্বপ্নের আমার। ভাষাটা তো বুঝতে পারছো, একটা ডান দিক থেকে একটা বাঁ দিক থেকে। আফতুনি ফি রুইয়া, ইন কুনতুম, যদি হয়ে থাকো তোমরা, লির রুইয়া, হ্যাঁ, স্বপ্নের ব্যাপারে, লে রুইয়া, বুঝছো? এটা একসাথে হয়ে গেল, লির রুইয়া তাবুরুন। তো তাবির অর্থাৎ তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। কালু, তারা বলল, আদগাসু আহলাম, হ্যাঁ, অগোছালো স্বপ্ন, এলোমেলো স্বপ্ন, উদ্ভট স্বপ্ন। কেন শাহেদা, আর একটু আগে আসলে কি হয়? কালকে সিএনজি আসছে, আজকে হ্যাঁ,
তো কালু আদগাসু আহলাম, এখন মন্ত্রী পরিষদ বা রাজার দরবারীরা সকলে বলল একটা উদ্ভট স্বপ্ন বা অগোছালো স্বপ্ন। আমরা যেমন বলি না বিক্ষিপ্ত স্বপ্ন, কি দেখে এলোমেলো স্বপ্ন। ওমা নাহনু বিতাবিল, এবং আমরা নই ব্যাখ্যা করার মতো আল আহলাম এই সমস্ত অগোছালো স্বপ্ন, বে আলিমিন, এই ব্যাপারে আমরা আলেম নই, কোনো মাত্রায় জ্ঞানী নই, বে আলিমিন। বোঝা গেল? ওয়াকালা আল্লাযী নাজা মিনহুমা, তখন বলল সে মুক্তি পেয়েছিল ওই দুজনের মধ্যে থেকে। যে দিবা দেখেছ? তখন বলল সে নাজা, কিরে বাবা, আল্লাহু আকবার। হ্যাঁ, তখন ওয়াকালা আল্লাযী নাজা মিনহুমা, তখন বলল সে যে মুক্তি পেয়েছিল ওই দুজনার মধ্যে থেকে। মিনহুমা, ওই দুজনার মধ্যে থেকে। এবার দেখো শব্দগুলো, ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন, স্মরণ করতে পারলো, মনে করতে পারলো পরে বহুদিন। এখানে উম্মাতুন মানে বহুদিন বা বহু বছর। হ্যাঁ, উম্মাতুন শব্দ বহু জায়গায় বেশ কিছু ব্যবহার আছে। উম্মাতুন জাতি, উম্মাতুন রাস্তা। হ্যাঁ, তাহলে ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন, তার মনে করতে পারলো, স্মরণ করতে পারলো সে অনেক দিন পরে। আনা উনাব্বিউকুম, আনা উনাব্বিউকুম, হ্যাঁ আমি বলে দেব তোমাদেরকে। বেতাবিলিহি, এর মানে কি, এর ব্যাখ্যা কি। ফাআরসিলুন, তাহলে আমাকে তোমরা পাঠাও, আমাকে তোমরা পাঠিয়ে দাও। খেয়াল করো, মানে কোনো এক জায়গায় আমাকে পাঠাও। সার্টিন ইউসুফু, আমি এক দুই তিন, তিনখানা আয়াতের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমি পড়লাম। সূরা ইউসুফের গল্পটা আমাদের সকলের নানানভাবে জানা আছে। এই লোকটাকে বলেছিল যে তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো যে আমি নিরাপরাধ এক মানুষ জেল খাটছি। বোঝো, সে চাকরিও পেল এবং যথারীতি মালিককে সে ঠিকই মদ্যপানও করাচ্ছিল। হ্যাঁ, কিন্তু শয়তান তাকে ভুলিয়ে রেখেছিল। কথাটা বুঝছো? হ্যাঁ, এই যে এখানে তোমার দেখো 42-এ যে ওয়াকালা লিল্লাযিনা যান্না আন্নাহু নাজিন মিনহুমা, তখন বলল সে তাকে, মনে হচ্ছিল যে সে নাজিন মিনহুমা, মুক্তি পাবে তাদের দুজনার মধ্যে। উযকুরনি, উল্লেখ করবে তুমি আমার কথা। ইনদা রাব্বিকা, হ্যাঁ তোমার মালিকের কাছে, তোমার মালিকের কাছে। ফা আনসাহু শাইতান, যদিও এখানে আমরা আসি এবং বারবার করে আমি তোমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দেই যে এইভাবে কোন সে মৌলিক বিষয়গুলো, কোন সে মূল বিষয়গুলো,
কোন সে মূল বিষয়গুলো শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে যা কিছুতেই আমরা স্মরণ করতে পারছি না। খেয়াল কর, যেই লোকটাকে বলল তুমি মুক্তি পাবে, লোকটা মুক্তি পেল, যথারীতি চাকরিতে জয়েন করলো। তারপর সেইখানে শুধু দূরত্ব কতটুকু, যে মালিককে গ্লাস ভরে মদ খাওয়ায় সেই মালিককে বলা যে একজন নিরাপরাধ লোক জেলে। আরে এত কথা কিসের? একজন নিরাপরাধ মানুষ জেল খাটছে, আসো আসো, ওই যে বুঝেছ তো। এখন নিরাপরাধ মানুষ জেল খাটছে, একটু খেয়াল করে দেখার মতো বিষয় হলো, তাহলে এইরকম কত সে জিনিস আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনে। আমি তোমাকে বলি, বিশেষ করে তোমাদেরকে বলি, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে এই ব্যাপারটাতে অত্যন্ত আতঙ্কিত। আমি সেই আতঙ্কটা তোমাদেরকে ধরাতে চাই, শুধু জানাতে চাই না। যে আমি এই ঘটনাটাকে যত রকম করে যতভাবে ভেবে দেখি যে এইটা কেমন করে সম্ভব। একজন মানুষ বলল আমি মুক্তি পাব, যথারীতি মুক্তিও পেলাম, চাকরিও পেলাম, সেইভাবে আমি মালিকের খেদমতও করছি, মালিকের কাছে শুধু কথাটা বলা। তাহলে কত বড় শক্তিশালী অপোনেন্ট হলে, আমার বিরোধী হলে, সে এই কথাটাও ভুলিয়ে রাখতে পারে। স্যার, আমি কি বলতে পেরেছি আপনারা আমার কথাটা? আমার একদম আকুলতা সহকারে আমি রীতিমতো আতঙ্কিত আমার ব্যাপারে, যে কোন সে মৌলিক ব্যাপার, কোন সে মৌলিক ব্যাপার যা একেবারে ভুলিয়ে রেখেছে আমাকে শয়তান। কিছুতেই আমি সেটাকে খেয়ালে আনতে পারছি না, গ্রাহ্যে আনতে পারছি না, অথচ তার মুখোমুখি আমাকে হতে হচ্ছে। শাহিমা, বুঝছো? এখন যদি এইটা হয় যেমন যে, হে বিশ্বাসীরা, রাসূলের সামনে কথা বলার ক্ষেত্রে তার চাইতে জোরে কথা বলো না, মনে আছে? এমন না হয় যে সেই জানতে বা অজান্তে সেই কাজটা করে বসবা, আর যা কিছু পুণ্য অর্জন এ পর্যন্ত করেছে সব বেকার হয়ে যাবে, জানতেও পারবা না। বলো। তো এই কোরআনের কতগুলো টার্মিনোলজি আছে, কতগুলো ফর্ম আছে, কতগুলো ব্যাকরণ আছে। কাজটা যদি ব্যাকরণ অনুযায়ী না হয় তাহলে তো হচ্ছে না। কথাটা বুঝছো? আমি খুব নিবিড়ভাবে সজল রসুন শুনলাম, তারপরে তোমার আরও আলেম ওলামাদের সুর শুনলাম। এই একটু ফুরসত পাওয়া গেল, আমি তো আর দেখতে পারিনি জীবনে কোনো দিন, আমি দেখিনি কোনো দিন। তো দেখলাম যে সকলেই চেষ্টা করছে, আমি সকলের চেষ্টাকেই স্যালিউট করি, কিন্তু ঠিক আমরা যেই জিনিসটা খুঁজছি সেই জিনিসটার ধারে কাছেও কেউ নেই। হ্যাঁ, সবাই ধর্ম নিয়ে উপর থেকে মারামারি চাটাচাটি করছে, লাঠালাঠি করছে, কিন্তু আমরা যে ব্যাপারটা খুঁজছি, তো সেইটার জন্য আমি আমাদের অদৃষ্টকে আমরা ধন্যবাদ দেব যে প্রভু, আমাদের কপাল অনেক বড় যে আমাদেরকে তুমি এমন বড় একটা জিনিস বুঝতে দিয়েছ। এখন যদি সামান্য কোনো কারণে, একটু অবহেলায়, একটু বেখেয়ালে এই পরম সৌভাগ্য যদি চলে যায়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন। কিন্তু এখানে তো যাকে শয়তান ভুলাই দিল, হ্যাঁ, তার তো কোনো দোষ নাই, এটা তো শয়তান তাকে ভুলাই দিচ্ছে। সেটাই তো বলে, ওইটাই তো দোষ। সে তো কৃতজ্ঞ না। শয়তান থেকে না, আস্তে 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 দাও, শয়তান ওকে বুঝতে দাও। আত্মরক্ষা পাইল না, সুরক্ষা। আমি দেখেছি শয়তানের পাওয়ারটা দেখাচ্ছি তোকে, আমি ওর দোষ বা না দোষ সেটা দেখাচ্ছি না। বুঝুন নাই।
আমার কথাটা কি বুঝলি, যে তোকে শয়তান এমন একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলিয়ে রেখেছে, কিছুতেই সেটাকে স্মরণে আনতে দিচ্ছে না। এই পাওয়ারটা দেখাচ্ছি তোমাকে আমি, যে শয়তান কত বড় ক্ষমতাবান। গেল তো এইটা দেখলাম আমরা। আচ্ছা, এখন সেই লোক যে এখন স্বপ্ন ভাঙাভাঙি নিয়ে যখন রাজার সামনে কথাবার্তা হচ্ছে, এখন হঠাৎ তার মনে পড়েছে পদ্মা কারাবাদ আমিন, বহুদিন পরে তার সে স্মরণ করতে পারল। তো বলল যে আমাকে তোমরা পাঠাও একটা জায়গায়। খেয়াল করবা, এখানে আর একটা জিনিস তোমার আসলো, যে আচ্ছা, আয়াত 36-এ ইউসুফ যখন ঢুকছে সকলে, বিশেষ করে আব্দুল সত্তার, লিমন এবং যারা আছো রিসার্চার, তারা একটু খেয়াল করবা, যখন ঢুকছে তখন দুই গোলামও ঢুকলো, বলল তারা যার যার স্বপ্ন দেখা। মন্তব্য কী করলো শেষ আয়াতে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, মানে আমরা যে তোমার কাছে এই স্বপ্ন ব্যাখ্যা চেয়েছি, আমরা মানে যাকে বলে যে অপাত্রে আমরা বিশ্বাস রাখিনি। অপাত্রে বিশ্বাস রাখিনি, অর্থাৎ আমরা তোমাকে জেনে বুঝেই, তোমাকে দেখেই আমাদের মনে হয়েছে যে তুমি সেই আস্থাভাজন একজন। এটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। এক, তো এটার বেসিকটা আমি তোমাদেরকে দেখায় নিলাম যখন জেলখানায় ঢুকলো। স্বপ্ন ভাঙার ব্যাপারটা যখন এলো, তো যার ক্ষেত্রে স্বপ্ন সর্বৈব সত্য হয়েছিল, যার ক্ষেত্রে স্বপ্ন সর্বতভাবে সত্য হয়েছিল, তাকে সে বলল আমাকে পাঠালো ইউসুফু 46। স্বপ্ন তো দুইজনের ক্ষেত্রেই সত্য। একজনকে বলছে তোকে হত্যা করা। হ্যাঁ, স্বপ্ন দেখো এখানে, হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই সত্য। তো ইউসুফু আইয়ুহা সিদ্দিক, এটা কি? বুঝেছো জিনিসটা? আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝতে দেন, মানে জটটা খুলে গেলেই হয়। ঠিক মূল যে জটটা কোথায় আটকা পড়ে গেছি আমরা, কারণ ১৫০০ বছর যাবৎ এই ধর্মচর্চা এমন একটা জায়গায় আমাদেরকে এনে দিয়েছে যে এখান থেকে সত্য খুঁজে বার করা একরকম প্রায় অসম্ভব। কিন্তু আল্লাহ আমাদের হাতে কিতাব তুলে দিয়েছেন, যে কারণে সত্য থেকে আমরা আর দূরে থাকতে পারবো না। এখন এই যে লোকটা বলল আমাকে পাঠাও, তার ক্ষেত্রে তো বা উভয়ের ক্ষেত্রেই তো সে দেখলো যে স্বপ্ন সত্য হয়েছে, আর এ যা বলেছে তাই স্বপ্ন সত্য হয়েছে। তো এসে বলছে আইয়ুহা সিদ্দিক, ইউসুফ ওহে সত্যবাদী। এখন এইখানে আমরা তো চাই আমাদের ওষুধ, আমাদের মেডিসিন, আমরা কিসে ভালো হব। এগুলো তো হলো ইতিহাসের বড় বড় মহানায়ক এনারা, এবং এনাদের কাহিনী আমাদেরকে পাঠ্য করেছেন কেন? যাতে আমরা অনুসরণ করতে পারি, এইরকম হতে পারি। বুঝতে পারলা দিবা? এখন এইভাবে তাহলে ইউসুফ মোহসেন কেমন করে হলো?
36-এ যাব আবার ফিরে। এক একজন তার স্বপ্ন কথা বলল, আমি এইটা দেখেছি, আমি এইটা দেখেছি। এখন ইউসুফ বলছে কালা লা ইয়াতিকুমা তোয়ামুন তুরজাকানিহি। শাইমা এই জায়গাটা একটু খেয়াল করবা ভাই, আসবে না তোমাদের কাছে খাবার প্রতিদিন। এখানে রিজেক দেখো, খাবারও আছে রিজেকও আছে। আসবে না তোমাদের কাছে তোয়ামুন খাবার তুরজাকানিহি, হ্যাঁ, তো তোমার এই যে জীবিকা দেওয়া হয় তোমাদেরকে তা দিয়ে, ইল্লা নাব্বাতুকুমা, তার আগেই আমি বলে দেব তোমাদের দুজনকে তাবিলিহি, এই ব্যাখ্যা কি, অর্থাৎ তার মানে কি। কাবলা আন ইয়াতিয়াকুমা, আন ইয়াতিয়াকুমা, এর আগেই যে সেই খাবার তোমাদের কাছে এসে গেছে। বুঝতে পারলা? জালিকুমা, জালেকুমা, হ্যাঁ, খেয়াল করবা এই যে অনেস্টি, দিবা, অর্থাৎ তারা তাকে মোহসেন বলেছে, হে সম্ভ্রান্ত, তো এতে তো কিঞ্চিত সে তো সম্ভ্রান্তই, একে তো নবীপুত্র, তার উপরে মহিলাদের দ্বারা পরীক্ষিত, চরিত্রবান, কিন্তু ব্যক্তিগতভাবে এই লোকটা কীরকম। যখন তারা বলল, ইউসুফ বলল প্রেক্ষিত যে আমি এর আগেই বলে দেব, একটা আগ্রহ যখন একদম উত্তুঙ্গে, আমার বাবার 1 ঘন্টার লেকচার আছে এর উপরে, যে ফুড অর্থাৎ খাবার যখন আসবে এই সময়টা মানুষের সমস্ত ইন্দ্রিয়গুলো উদ্গ্রীব হয়ে থাকে, সেই সময় যা কিছু বলা হয় সেটা মানুষ আগ্রহ সহকারে শোনে। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, যালিকুমা, ওইটা জন্য তোমাদের দুজনার, কথা বুঝছো, মিনমা তা থেকে, আল্লামানি শিখিয়েছেন আমাকে, রাব্বি আমার প্রতিপালক। এতটুকু তুচ্ছ করলেন না। ওরা দুটি দাস, দুটি গোলাম, তাই বলে এতটুকু তুচ্ছ করলেন না, সম্মানের সঙ্গে বললেন যে এখন আমি যা তোমাদেরকে বলতে যাচ্ছি তা থেকে বলবো যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন। এইটা হলো দাওয়াত। এখন যত ওয়াইজিন, যত বক্তা, শুনে দেখো, কানে কানে, মনে মনে আবৃত্তি ঘুরিয়ে দেখো, কার কাছে এইটা দেখো। ভাই সব যা তোমাদের সামনে 2-4 কথা বলবো তা থেকে যা আমার প্রভু আমাকে শিখিয়েছেন। বলেন স্যার, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি তোমাদের কাছে এই মেসেজটা আমি রাখতে পারি যে আসল রহস্যটা কোন জায়গাটায়। কিছুতেই কেন মানুষ আল্লাহর সাথে মিশতে পারছে না। ধর্মকথা হচ্ছে অজস্র হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, পাঠ হচ্ছে, কোনো সন্দেহ নেই, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা জয়নিংটা ছোটা, কানেকশনটা নাই। আমি বুঝতে পেরেছো? হ্যাঁ,
তুমি তোমার ভাইকে মাঝে মাঝে একটু জায়গায় রাখবে যে ভাই হ্যাঁ চেতন তো, কথাটা খেয়াল করো। মা তুই বুঝছিস? হ্যাঁ তুই বুঝেছিস কোন জায়গায় ব্যাপারটা? এই জায়গায় তাকে সম্ভ্রান্ত কেন দেখাচ্ছিল? কারণ সে নিজে বক্তা নয়, সম্পূর্ণ আল্লাহতে ন্যস্ত। এই মানুষটার অবয়বিক একটা পরিবর্তন দৃশ্যমান হবে, যেটা মোহসেন। বুঝো? হ্যাঁ, মানুষের আস্থা ভাজন হবে। আচ্ছা, এরপরে আসো, ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। প্রথমেই তার হিজরতের কথাটা খেয়াল করো। তাহলে এই দুজন কি করে হয় এই কথার সাবজেক্ট যে আমি বর্জন করেছি? তুমি মোকাবেলায় কে কাকে বলছে? বক্তাকে কে বলছে? ইউসুফ আলাইহিস সালাম দুই কয়েদিকে বলছে, দুটি গোলাম যার কোনো মূল্য মানব সমাজে নেই। একে তো বলছেন যে আমি তোমাদেরকে যা বলবো তা থেকে বলবো যা আমাকে শিখিয়েছেন আমার প্রতিপালক। হলো, তো দাওয়াতটা কার হলো? প্রতিপালকের। তাহলে ওরাও জানতে পারলো যে সরাসরি প্রতিপালক মানুষকে শেখান। বুঝেছো? এই যে ভাজে বাজে কোরআনের ভাজে বাজে কোথায় দাওয়াত? মূল মেসেজটা আসলে কোথায়? তাহলে এটা বলল, এরপরে বলল নিজের অবস্থান, ইন্নী তারাক্তু মিল্লাতা কওমিন, আমি বর্জন করেছি, তাই না, আদর্শ সেই জাতির লা ইউমিনুনা বিল্লাহি, বিশ্বাস করে না যারা আল্লাহতে, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং ওয়াহুম এবং এই তারা বিল আখিরাতে পরবর্তী যে জীবন সেই ব্যাপারে হুম কাফিরুন, তারা রীতিমতো সেটাকে বিশ্বাস অস্বীকারই করে, অগ্রাহ্যই করে। ওয়াত্তাবাতু, এবং আমি এখন মেনে চলছি, মিল্লাতা আবাই, আদর্শ পিতা আমার, ইব্রাহিম ওয়া ইসহাক, হ্যাঁ, ও ইয়াকুব, এবং ইয়াকুব পূর্বপুরুষ আমার। এইবার আসো, মা কানা লানা, সম্ভব নয় আমাদের পক্ষে, সম্ভব নয় আমাদের পক্ষে, অর্থাৎ আমি এবং আমাদের এই পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং আমি, এদের পক্ষে সম্ভব নয় যে আমরা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, অংশীদার করি আল্লাহর সাথে কোনো কিছুকে। দিবা, আমি এটা ফিল করি কেন? আমি ছোট্টবেলা থেকে শিরকের ব্যাপারে আমার বাবার অসংখ্য লেকচার আছে বা তার কথাবার্তা আছে, সেগুলো আমার ভিতরে ঢোকানো। আমার দাদা মরহুম, তিনিও, মানে অন্তত আমি এই তিন পুরুষ তো দেখেছি, তো শিরকের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ এই দুই ব্যক্তিত্ব। এবং আমার বাবার কঠোর সাধনা, আল কোরআনে আলোকে শিরক ও তাওহীদ যদি পড়ে দেখো কোনো দিন হাতে আসে, তাহলে কল্পনা করতে পারবো যে কতটা সূক্ষ্মদর্শী ছিলেন তিনি শিরকের ব্যাপারে। কারণ এই পাপটা তো ক্ষমা হবে না। তো আমি যে কথাটা, ওই যে ভুলিয়ে রাখার যে ব্যাপারটা, যে কোন সে বিষয়টা ভুলিয়ে রেখেছে শয়তান, আমি অবলীলায় করে যাচ্ছি,
অতবার দেখা যাবে যে ক্ষমাই হবে না আমার। প্যাচটা বুঝেছো? আমি যে প্লটটা এখানে তোমাদের সামনে রাখলাম, বিষয়টা কি? আমরা হেলে দুলে চলছি, আমরা আমাদের দৈনন্দিন জীবন, আমরা কাজ করছি, খাচ্ছি, যাচ্ছি, কোরআন পড়ছি, আসছি, রুটিন ওয়ার্ক করছি, কিন্তু ছোট্ট একটা কি ব্যাপার, কোথায় একটা চাবি পড়ে আছে, যে কিছুতেই যেই সচেতনতা আমার মধ্যে আসা দরকার ছিল সেইভাবে আমি সচেতন নই। একটু খেয়াল করে দেখো আব্দুল সত্তার, মানে কিসের যেন খুব কাছাকাছি এসেও আমি ঠিক মিশতে পারছি না ব্যাপারটা, তাই না বাবু বলো? একেবারে যেন কি একটু আড়াল হয়ে আছে, মানে সরে গেলেই যেন আমি বোধহয় বুঝতে পারবো, আমি দেখতে পাবো। এবং সেটাই শিরক। এখন প্রত্যেকে যার যার পার্সোনাল লাইফে খুঁজে দেখো কে কোন জায়গায় কোনখানে আটকা পড়ে আছো, কোন জায়গা থেকে শিরকটা হচ্ছে আর তুমি খেয়াল করছো না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা। তাহলে একে তো পরিচয় দিল যে আমাদের এই যে পূর্বপুরুষ ইব্রাহিম থেকে আমি পর্যন্ত আমাদের পক্ষে আদৌ সম্ভব নয় যে আমরা অংশীদার করি আল্লাহর সাথে কোনো কিছুকে। এটা গেল একটা। দ্বিতীয় কি বলছে? যে এইটা একটা অনুগ্রহ আমাদের উপরে আল্লাহর। এখন কি করে সুস্পষ্ট ভোক্তা ছাড়া, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দিবা দুধ খেয়েছো, খেয়াল করো, হ্যাঁ ভাই খেয়েছি, কেমন লাগে মনে পড়ে, হ্যাঁ, তো তোমাকে দুধের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখন আবার এক গ্লাস দুধ তোমার হাতে দিতে হবে না। আমাদের প্রত্যেকের জানা আছে যে দুধের স্বাদ কি, খেলে কেমন লাগে, ঢোক গিললে কেমন লাগে, সব আমাদের স্পষ্ট আমাদের মেমোরিতে আছে। তাহলে এই যে বিষয়টা যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করি না, অংশীদার করি না, কথা বুঝছো, এইটা একটা অনুগ্রহ আমাদের উপরে। এটা বড় অনুভব করো না, খেয়াল করো। তাহলে এটা কিন্তু বুঝেই বলছে ইউসুফ। তো তার মানে এই অনুগ্রহের, দেখো এখানে ওয়ালান নাস, ওয়ালান নাস, অর্থাৎ এই অনুগ্রহ মানুষের উপরেও আছে। ওয়ালাকিন আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন। বুঝছো ভাই, তোমাদের সামনে একটু কিতাব পড়ে শোনাতে পারি, এই কত বড় করুণা আমার উপরে আল্লাহর, তোমরা অনুমান করতে পারবা না। আর এই সৌভাগ্যের একটা সেকেন্ডও হারাতে ইচ্ছে করে না। বুঝেছো? এই মূল কারণটা এই জায়গাটায়। তো আমরা ইউসুফু আইয়ুহা সিদ্দিক আবার 46-এ যাব। আমি ফাউন্ডেশন দেখালাম কেন সে মহসেন, কেন সে সিদ্দিক। এইরকম ক্যারেক্টারের একজন মানুষ একটা দেশের জন্য যথেষ্ট। একজন মানুষ। তো আমরা যে সাধনাটা করছি সে সাধনার ভেদটা আগে বোঝো, যে বাংলাদেশের 20 কোটি মানুষকে, 20 কোটি মানুষকে পথে আনার জন্য, 20 কোটি মানুষকে তার জায়গায় দেখিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার। যদি সে মানুষটা দাঁড়াতে পারে, কথা বুঝছো, স্বয়ং সৃষ্টিকর্তার মানে করুণা, ওই যালিকা ফাদলুল্লাহি আলাইনা।
তো তোমার উপরে আল্লাহর অনুগ্রহ হয়েছে, তুমি কি সেটা বোঝো? বোঝো না। বুঝছো আমি কি বলতে চাই? সৃষ্টিকর্তার অনুগ্রহ তোমার উপরে হয়েছে। ওই দুধ খাওয়ার মতো বললাম যে সেটা তোমার কাছে এক গ্লাস দুধ খাওয়ার মতোই মনে হবে, যে হ্যাঁ দুধ খেলে কেমন লাগে আমি জানি, আল্লাহর অনুগ্রহ পেলে কেমন লাগে আমি জানি। পরীক্ষা দিতে হবে না ঈসা আলাইহিস সালামের মতো? না, পরীক্ষা তো চলছেই আমাদের, কিন্তু বলছি যে সেইটা হয়তো পরীক্ষাও দিচ্ছি, আমাদের উপরে আল্লাহর অনুগ্রহ হচ্ছেও, কিন্তু বুঝতে পারছি না। এখন বুঝতে না পারার কারণ হিসেবে বলছে ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, কৃতজ্ঞ নয়। আমার মেয়ে গিভেন মি এ বিগ অ্যাপ্রিসিয়েশন, যে বাবা তোমার হামদের যে নতুন ট্রান্সলেশন আমি বেশ ভালো লাগছে আমার কাছে। আমি ড্যানকেও শেয়ার করেছি এবং সেও এর রীতিমতো কেঁপে উঠেছে, যে আসলে ওই যে মানে প্রশংসার কৃতজ্ঞতার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বুঝছো? তো আমাদের তো এগুলো খুব হাইয়েস্ট, একেবারে হাইয়েস্ট লেভেলের থট এগুলো, বুঝছো? অনেক, তাই না দিবা বলো? এগুলো খুব একেবারে অতি উচ্চ মাত্রার মানে চর্চা, যেটা সাধারণের ধারণাও আসবে না কি কথা আমরা এটা এখানে আলোচনা করছি। কিন্তু দিয়েছেন যখন সৃষ্টিকর্তা আমাদেরকে বোঝার ক্ষমতা, আমরা এই হারাবো কেন বলো? আমরা অবহেলাই বা কেন করব? আমরা কেন বুঝতে চাইবো না? কেন বুঝতে পারবো না? তাহলে আমাদেরকে কেন মানুষ দেখে বলে না আইয়ুহা সিদ্দিক? কেন বলে না? বলে তোমরা ভাইয়ের কাছে আসো, তাই না? তোমাদের আস্থা আছে, ভাইয়ের কাছে এসে আমরা কোরআন শুনি, অন্তত একটা সাবজেক্টের সত্যায়ন তোমরা পাও, তাই না? যে এই লোকটার কাছে আসি আমরা, এত বছর হয়ে গেছে দেখি, আমরা কোরআনই শুনি, আমরা এখানে এসে। তো একটা জায়গায় আমার সত্যবাদিতার একটা সত্যায়ন একটা জায়গায় হয়। আইয়ুহা সিদ্দিক, একটু খেয়াল করবা। এরপরে স্বপ্ন যেটা, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবঈ জাফুন ওয়া সাবঈ সুনবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাতিন লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন, যেন তারা জানতে পারে। অর্থাৎ তুমি ভাঙিয়ে দাও এই স্বপ্নটা এই, এবং আমি যেন গিয়ে বলতে পারি এবং তারা যেন জানতে পারে। তো স্বপ্নটা আমাদের সাবজেক্ট নয়। আমাদের সাবজেক্ট হলো যে এক সাধারণ দুই মানুষের কাছ থেকে মহসেন এবং সিদ্দিক টাইটেলটা পাওয়া, সম্বোধনটা পাওয়া। এইটা বোঝেন। মারিয়াম, উনিশের 41, সময় দেখো। হ্যাঁ, কেটে দাও।